আছো 301 প্রেজেন্ট স্যার। আচ্ছা স্যার আসি। ঠিক আছে 302 303 প্রেজেন্ট স্যার। 304 প্রেজেন্ট স্যার। 305 প্রেজেন্ট স্যার। 306 306 নাই তাইবা প্রেজেন্ট স্যার। স্যার আসি। আচ্ছা ঠিক আছে 307 প্রেজেন্ট স্যার। 308 প্রেজেন্ট স্যার। 309 প্রেজেন্ট স্যার। 310 প্রেজেন্ট স্যার। 311 প্রেজেন্ট স্যার। 312 312 সুচি আক্তার তার নানু বাসায় গেছে। আচ্ছা 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 313 প্রেজেন্ট স্যার। 314 কণামণি 314 প্রেজেন্ট স্যার। তোমার আম্মু এখন সুস্থ স্যার কিছুটা সুস্থ, বাসাতে আছে হাঁটতে তো পারে, মানে বসা থেকে চলাফেরা করতে পারে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাসায় আছে স্যার। মার দিকে খেয়াল রেখো জি 315 স্যার। 315 315 দৃষ্টি নাই প্রেজেন্ট স্যার। আচ্ছা 316 প্রেজেন্ট স্যার। হ্যাঁ 315 দিয়েছি 316 আছো 317 প্রেজেন্ট স্যার। 318 রিঙ্কি মালাকার 318 রিঙ্কি মালাকার 318 আসে নাই 319 প্রেজেন্ট স্যার। 320 প্রেজেন্ট স্যার। 321 প্রেজেন্ট স্যার। 22 23 প্রেজেন্ট স্যার। 23 না 22 স্যার 22। স্যার 22। 22 23 আছো 24 25 26 প্রেজেন্ট স্যার। 26। 27 প্রেজেন্ট স্যার। 28 নিজা নাই প্রেজেন্ট স্যার। নিজা আছো জি স্যার। 29 আসি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। 29 30 31 প্রেজেন্ট স্যার। 32 33 প্রেজেন্ট স্যার। 34 35 প্রেজেন্ট স্যার। 35 34। ও 34 মাহিমা কিন্তু 35 কি জি আছো স্যার। দৃষ্টিমণি 35 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না আসসালাম না স্যার, না ও নাই। আচ্ছা ও নাই 36 36 সিনথিয়া প্রেজেন্ট স্যার। 37 জি স্যার আছি। প্রেজেন্ট। 38 প্রেজেন্ট স্যার। 39 প্রেজেন্ট স্যার। 40 স্যার। 40 আছো স্যার ওর নানু মারা গেছে, ও ছুটি নিছে। হ্যাঁ 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 আমি জানি ঠিক আছে 41
প্রেজেন্ট স্যার। 42 প্রেজেন্ট স্যার। 42 জি স্যার। 43 44 প্রেজেন্ট স্যার। 45 46 47 48 49 প্রেজেন্ট স্যার। 50 প্রেজেন্ট স্যার। 51 প্রেজেন্ট স্যার। 52 53 নাই 54 প্রেজেন্ট স্যার। বাদ পড়েছো এমন কেউ আছো? স্যার 23। 323 জুই জি স্যার। মুনিয়া। ও মুনিয়া, জি স্যার। হ্যাঁ দিয়েছি। আর কেউ? আজকে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। আর এর আগের ক্লাসে আমি তোমাদেরকে একটা জিনিস শেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমি সেই আলোচনাটা করি। আজকে আমরা নতুন অঙ্কটা করব। তোমরা সবাই একটু মনোযোগ দেবে। আমি শীটটা আগে বের করে নেই। তোমরা সবাই একটু লক্ষ্য করো। গতদিন সামান্য একটা জিনিস আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আমি তোমাদেরকে এই জিনিসটা শিখিয়েছিলাম যে আমরা বিক্রয়কে দুই ভাগে ভাগ করি, যার একটা অংশকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু আর আরেকটা অংশকে আমরা বলি নিরাপত্তা প্রান্তর। সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, নিরাপত্তা প্রান্তর বা মার্জিন অফ সেফটি। এই যে মোট বিক্রয়কে আমরা দুই ভাগে ভাগ করি, যার একটা অংশ সমচ্ছেদ বিন্দু, আরেকটা অংশের নাম হচ্ছে নিরাপত্তা প্রান্তর। এখানে আমার একটা স্লোগান ছিল যে সমচ্ছেদ বিন্দুর মধ্যে কোনো মুনাফা থাকে না, নিরাপত্তা প্রান্তরের মধ্যে সম্পূর্ণ মুনাফাটা থাকে। এই জিনিসটা আমরা শিখেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে সমচ্ছেদ বিন্দু অনুপাত বের করার জন্য কি করব আমরা? সমচ্ছেদ বিন্দুকে বিক্রয় দিয়ে ভাগ করব। আর নিরাপত্তা প্রান্তর অনুপাত কিভাবে বের করব? নিরাপত্তা প্রান্তরকে বিক্রয় দিয়ে ভাগ করব। বিপি রেশিও, এমএস রেশিও। বিপি রেশিও মানে বিপি ডিভাইডেড বাই সেলস, আর এমএস রেশিও মানে হলো এমএস ডিভাইডেড বাই সেলস। এই কথাটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আর সেই সাথে আমি আরো একটা জিনিস তোমাদেরকে বলেছি, বিক্রয় যদি 1 লক্ষ টাকা হয় আর ব্রেক ইভেন যদি 70,000 টাকা হয়, তাহলে বাকি 30,000 টাকা হবে এমএস। বলছিলাম না? আমি আবার এও বলেছিলাম যদি এমএস রেশিও 30% হয়, তাহলে 70% হবে বিইপি রেশিও। এই কথাগুলো তোমাদেরকে শেখানো হয়েছিল কিনা বলো গত ক্লাসে? জি স্যার। এই জিনিসটা মাথায় রেখে দেখো আমি এখানে টোটাল 5টা অঙ্ক তৈরি করেছি। তোমরা বলতে পারো এক রকমের যে আমি তোমাদেরকে এই যে দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা মোটামুটি আমি শেষ করেছি। এরপর আমি শুধুমাত্র প্র্যাকটিস করাবো, অর্থাৎ কিছু ব্যবহারিক প্রশ্ন সলভ করাবো, তারপর আমি কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করাবো। তার মানে দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ আইটেমের ভিতরে আমরা এখন ঢুকবো। শুধু মূল জিনিসগুলো, অর্থাৎ এই চ্যাপ্টারে যে সমস্ত পার্টস পাতি ছিল, যে সমস্ত যন্ত্রাংশগুলো ছিল, সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছি। মূল অঙ্কের মধ্যে ঢোকার মতন পরিস্থিতি এখন আমাদের সৃষ্টি হয়েছে। তবে আমি লাস্ট ক্লাসে যে জিনিসটা তোমাদের শেখানোর চেষ্টা করেছি যে মোট বিক্রয়কে দুই ভাগে ভাগ করা যায়, যার একটা অংশকে আমরা বলি ব্রেক ইভেন, আর একটা অংশকে আমরা বলি এমএস। এই জিনিসটা দিয়ে আমরা যে অঙ্কগুলো করতে চাই, আমরা আরো একটা জিনিস শিখেছিলাম, ব্রেক ইভেনের ভিতরে কোনো মুনাফা থাকে না আর সম্পূর্ণ মুনাফাটা থাকে এমএস এর ভিতরে। এই দুটো জিনিসকেই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আজকে এই দুটোর উপর ভিত্তি করে আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা পরবর্তীতে এইগুলা থেকে যদি কোনো কোশ্চেন হয় মার্জিন অফ সেফটি নিয়ে, যেন তোমরা সেটা জবাব দিতে পারো। তো তোমরা সবাই কি কাগজ কলম নিয়ে বসেছো? অঙ্ক যেহেতু করবো আমরা, কাগজ কলম নিয়ে বসছো তো? জি স্যার। কম্বল নিয়ে বসো আর যাই নিয়ে বসো, কাগজ কলম নিয়ে বসো, যাতে হাতে হাতে আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করতে পারো। তা নাহলে কিন্তু শিখতে পারবে না। স্যার আমার এখানে একটু কোয়েশ্চেন আছে। বলো। স্যার সেফটি অফ মার্জিনের কথাটা বললাম, এখানে সম্পূর্ণ মুনাফাটা থাকে স্যার কিভাবে?
সমচ্ছেদ পর্যন্ত তো আমরা মানে পরিবর্তনশীল ব্যয় আর হচ্ছে স্থায়ী ব্যয় বাদ স্থায়ী দিয়েছি। ব্যয়টা বাদ দিয়ে তাহলে দেই। বাদ তারপরে দেওয়ার পরে কি আমাদের কোনো লাভ বা কোনো মুনাফা থাকে? না, লাভ বা মুনাফা এগুলো তো কিছুই থাকবে না, কারণ এটা আয় এটা ব্যয়, হচ্ছে আয় ব্যয়টা সমান থাকবে। এটা হচ্ছে ব্রেক ইভেন। আসো আমি তোমার প্রশ্নটাই তোমাকে করছি। তুমি যে প্রশ্নটা করেছো সেটাই আমি তোমাকে এখানে দেখাচ্ছি। তুমি দেখো এই যে এখানে আমরা বের করেছিলাম আমাদের সমচ্ছেদ বিন্দুটা ছিল 12,500 একক, তাই না? জি স্যার। এখন এই 12,500 একক মালটা যদি আমি বিক্রয় করি, তাহলে এই যে 12,500 গুণ 10 1,25,000, এখান থেকে বাদ দিয়ে দিলাম আমরা পরিবর্তনশীল ব্যয় 12,500 গুণ 6, তাহলে আমরা পেলাম আমাদের মোট দত্তাংশ 50,000। এখান থেকে বাদ দিয়ে দিলাম আমি স্থায়ী ব্যয় ওই 50,000। আমাদের কি কোনো লাভ আছে? না স্যার, এই পর্যন্ত তো আমাদের কোনো লাভও নেই, লসও নেই। আয় ব্যয়টা পুরো সমান সমান। কিন্তু এই পর্যন্ত বিক্রয় আমরা করেছি কত? 12,500 একক না? জি স্যার। এই 12,500 এককের নাম না ব্রেক ইভেন? জি স্যার। তাহলে এই ব্রেক ইভেনের কারণে আমাদের কোনো লাভও হয়নি, কোনো লসও হয়নি। দেখেছো? এখন আমি যদি বলি যে না আমি 20,000 টাকা লাভ করতে চাই, এই যে দেখো পরের অংশটাতে আমি যদি এখন বলি যে না আমি এখন এই অঙ্কে প্রত্যাশিত মুনাফা 40,000 টাকা লাভ করতে চাই, তাহলে আমাকে কত একক মাল বিক্রয় করতে হবে? এই যে আমি উত্তরে বের করলাম যে যদি আমি 40,000 টাকা লাভ করতে চাই তাহলে আমাকে করতে হবে 22,500 একক। তাহলে দেখো এই যে 22,500 একক দিয়ে আমি বিক্রয় বের করলাম, সেখান থেকে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিলাম, তাহলে চলে আসলো মোট দত্তাংশ। এখান থেকে আমি স্থায়ী ব্যয়টা বাদ দিলাম 50,000, আমি দেখো 40,000 টাকা বাড়তি মুনাফা পেয়ে গেলাম। দেখেছো? এই 40,000 টাকার বাড়তি মুনাফাটা কিন্তু হয়েছে ওই যে 16,000, আগের অঙ্কটাতে 16,000 কত ছিল? ব্রেক ইভেন। ব্রেক ইভেনের উপরে বাড়তি বিক্রয় করার 12,500। 12,500, তাহলে 12,500 বাদ দিলে বাকি অতিরিক্ত যে 10,000 মাল আমরা বিক্রয় করলাম, ওই 10,000 মাল বিক্রয় করার জন্যই কিন্তু আমাদের এই 40,000 টাকা লাভ আসছে। তাহলে পুরো এই 40,000 টাকা লাভ আসছে কিন্তু অতিরিক্ত ওই 10,000 মাল বিক্রয় করার জন্য। কারণ প্রথম হ্যাঁ স্যার, 12,500 মালের জন্য, প্রথম 12,500 মাল বিক্রয় করার জন্য কিন্তু আমাদের কোনো লাভও হয়নি, কোনো লসও হয়নি। তাই পরবর্তী যে অতিরিক্ত 10,000 মাল যে আমরা বিক্রয় করলাম, ওই 10,000 মাল বিক্রয় করার কারণেই কিন্তু এই 40,000 টাকা লাভ হলো। তাহলে বলো তো এই লাভের সম্পূর্ণ টাকাটা ওই 10,000 মালের জন্যই হলো না? 10,000 অতিরিক্ত মালের জন্য? হ্যাঁ, তাহলে 10,000 মালের জন্য তো ব্রেক ইভেনের উপরে অতিরিক্ত যতটুকু মাল বিক্রয় হয় সেই বিক্রয়ের কারণেই সম্পূর্ণ মুনাফাটা অর্জিত হয়। তুমি কি বুঝছো আমার কথা? ব্রেক ইভেনের উপরে যতটুকু পণ্য বিক্রয় হয় সম্পূর্ণ মুনাফাটা ওই বিক্রয়ের জন্যই আসে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? আর ওই অতিরিক্ত বিক্রয়টাকেই আমরা কি বলি? মার্জিন অফ সেফটি বলি। ঠিক আছে? ঠিক আছে রূপা? সুমা জি স্যার। সুমা প্রশ্ন করছিলেন আমাকে? জি স্যার। তাহলে তুমি দেখো এই 22,500 মধ্যে 10,000 ছিল ব্রেক ইভেন, তাহলে বাকি 12,500 ছিল ব্রেক ইভেন, তাহলে বাকি 10,000 হচ্ছে এমএস। ওই 12,500 জন্য কিন্তু আমাদের কোনো লাভ হয়নি, কোনো লস হয়নি। তাহলে এই 40,000 টাকা যেটা লাভ আসছে আমাদের, তাহলে নতুন যে অতিরিক্ত যে 10,000 মাল বিক্রি করেছি তাহলে সেটার জন্য আসছে। তাহলে ওই অতিরিক্ত 10,000 মালকে আমরা কি বলি? মার্জিন অফ সেফটি বলি। আর এই কারণেই আমি তোমাদেরকে বলেছি যে বিক্রয়কে আমরা দুই ভাগে ভাগ করি, যার একটা অংশকে বলা হয় ব্রেক ইভেন, আর একটা অংশকে বলা হয় এমএস। ব্রেক ইভেনের ভিতরে কখনোই কোনো মুনাফা থাকে না। যত মুনাফা আমরা অর্জন করি তা সব এমএস এর কারণে করি, অর্থাৎ মার্জিন অফ সেফটির কারণে করি। তাই মার্জিন অফ সেফটির মধ্যেই থাকে সম্পূর্ণ মুনাফাটা। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। চলো এবার আমি অঙ্কটা যখন হাতে হাতে করাবো তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমি এবার প্রথমে 1 নম্বর অঙ্কটা করাবো, তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে 1 নম্বর অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাও। আমি সমাধান করছি 1 নম্বর অঙ্কটা। মনে রেখো একটা একটা প্রশ্ন আমি সলভ করব, আর বাদ বাকিগুলো সব তোমরা সলভ করবে। আর এটা সলভ করার সময় আমি কিভাবে সলভ করছি তোমরা দেখো। সবসময় অঙ্কগুলো করার সময় যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো আমরা সবার আগে খাতার মধ্যে তুলে নেই।
চলো দেওয়া আছে, কি কি দেওয়া ছিল আমাদের 1 নম্বর অঙ্কে? সবাই কি আমার সঙ্গে সঙ্গে করছো তো? যদি এই চমৎকার অঙ্কটা শিখতে চাও তাহলে আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করতে হবে। দেওয়া আছে বিক্রয় একক 15,000, লিখে ফেলো। দেওয়া আছে বিক্রয় একক সমান সমান 15,000। দেখো একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, লিখে ফেলো একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা। দেখো আমাদের নিরাপত্তা প্রান্তর অনুপাত বলছে 25%। নিরাপত্তা প্রান্তর অনুপাত, নিরাপত্তা প্রান্তর অনুপাত সমান সমান বলছে 25% বা 0.25। এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, বলো তো সবাই? জি স্যার। দেওয়া ছিল। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তুমি আছো না? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আছো? জি স্যার। জি স্যার আছি। তুমি দেখো তো নিরাপত্তা প্রান্তর অনুপাতটা আমাদের 25% বলেছে। আমরা কি নিরাপত্তা প্রান্তর অনুপাতকে এমএস রেশিও বলি না ইংলিশে? জি স্যার। জি স্যার। তাহলে তুমি আমাকে বলতে পারবে প্রিয়াঙ্কা তাহলে আমাদের ব্রেক ইভেনের অনুপাতটা কত হবে বা সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা তাহলে কত হবে, তুমি বলতে পারবে? যদি নিরাপত্তা প্রান্তর অনুপাতটা 25% হয় তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা কত হবে তুমি বলতে পারবে? না স্যার বলতে পারবো না। তাহলে তুমি ভালো করে শুনে নাও মনোযোগ দিয়ে, যে নিরাপত্তা প্রান্তর অনুপাত যদি 25% হয় 100-র মধ্যে, তাহলে বাকি যে 75% থাকে ওটাই হচ্ছে সমচ্ছেদ বিন্দু অনুপাত। মনে থাকবে তোমার? জি স্যার। কারণ নিরাপত্তা প্রান্তর আর সমচ্ছেদ বিন্দু এই দুইটাকে একত্রে মোট বিক্রয় বলা হয়। তাহলে নিরাপত্তা প্রান্তর অনুপাত 25%, এই কথাটার মানে হলো বিক্রয় যদি 100 হয় তাহলে নিরাপত্তা প্রান্তর হলো 25। তাহলে বিক্রয় যদি 100 হয় আর নিরাপত্তা প্রান্তর যদি 25 হয় তাহলে বাকি 75 হবে কে? সমচ্ছেদ বিন্দু। বিক্রয় সমচ্ছেদ সমচ্ছেদ বিন্দু মনে থাকবে? তাহলে বিন্দু। জি স্যার। তাহলে নিরাপত্তা স্যার প্রান্তর একটু আরেকবার বলেন। আমি আবার বলছি শোনো, নিরাপত্তা প্রান্তর আর সমচ্ছেদ বিন্দু এই দুইটাকেই বলা হয় মোট বিক্রয়। তাই মোট বিক্রয়ের মধ্যে যদি নিরাপত্তা প্রান্তর 25 হয় তাহলে অবশ্যই বাকি 75 টাকা হবে আমাদের সমচ্ছেদ বিন্দু। কারণ বারবার বলেছি আমরা আমাদের মোট বিক্রয়কে 2 ভাগ করেছি, একটা অংশকে বলি সমচ্ছেদ বিন্দু, একটা অংশকে বলি নিরাপত্তা প্রান্তর। নিরাপত্তা প্রান্তর যদি 25 হয় তাহলে সমচ্ছেদ বিন্দু হবে 75। বুঝতে পেরেছো? তাহলে নিরাপত্তা প্রান্তর অনুপাতটা 25% বা 0.25। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিব অতএব সমচ্ছেদ বিন্দু অনুপাত সমচ্ছেদ বিন্দু অনুপাত সমচ্ছেদ বিন্দু অনুপাতটা তাহলে হবে দেখো 100% মাইনাস 25%। 100% মাইনাস 25% সমান সমান 75% বা 0.75। এই জিনিসটা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিতে হবে না, এটা আমরা বুঝে নেব।
কিভাবে বুঝে নেব? যদি নিরাপত্তা প্রান্তর অনুপাতটা 25% বলে, এই কথাটার মানে হলো বিক্রয় যদি 100 টাকা হয় তাহলে নিরাপত্তা প্রান্তর হলো 25। আর আমরা শিখেছি 100 টাকা বিক্রয়ের মধ্যে যদি 25 টাকা নিরাপত্তা প্রান্তর হয় তাহলে বাকি যে 75 টাকা থাকে পুরাটাই সমচ্ছেদ বিন্দু। তোমরা কি আমার কথাটা বুঝছো সবাই? জি স্যার। আর এই কারণেই আমাদের প্রশ্নের মধ্যে যদি কখনো নিরাপত্তা প্রান্তর অনুপাত 25% বলে, আমরা ডাইরেক্ট লিখে দিব, আমাদের কাছে শুনতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে দিব অতএব সমচ্ছেদ বিন্দু অনুপাত হবে 100% মাইনাস 25% সমান 75% বা 0.75। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার সমচ্ছেদ বিন্দু অনুপাত এই যে 100% থেকে 25%, এখান থেকে আরেকবার বুঝিয়ে দিবেন। তুমি দেখো আমাদের নিরাপত্তা প্রান্তর অনুপাতটা কত ছিল? স্যার 25%। 25%। আর নিরাপত্তা প্রান্তর যদি 25% হয় তাহলে বিক্রয়ের আরেকজন সদস্য আছে, তার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে নিরাপত্তা প্রান্তর যদি 25% হয় তাহলে বাকি যে 75% থাকে সেটা কি তাহলে সমচ্ছেদ বিন্দু হবে না? মেজাবিন জি স্যার। হবে? জি স্যার। এছাড়া তো আর নাই। আচ্ছা মেজাবিন তোমরা কয় বোন? স্যার আমরা 2 বোনই। আর কোনো বোন নাই? 2 বোনই তো? জি স্যার। আচ্ছা এখন যদি তোমার 2 বোনকে, 2 বোনই যেহেতু তোমরা, তোমাদের 2 বোনকে যদি তোমাদের বাবা 100 টাকা দেয় আর তার মধ্যে তোমার আরেক বোন যদি 25 টাকা নিয়ে নেয় তাহলে তুমি পাবা কয় টাকা? 75 টাকা স্যার। এটা চিরন্তন সত্য কথা কিনা বলো, এটা চিরন্তন সত্য কথা কিনা বলো। জি স্যার এটা সত্য। তাহলে চিরন্তন মোট সত্যই। বিক্রয়েরও, শোনো, মোট বিক্রয়েরও 2 মেয়ে, যার একজনের নাম ব্রেক ইভেন আর একজনের নাম সমচ্ছেদ বিন্দু। তো আমাদেরকে বলছে কি ব্রেক ইভেন নাকি 100-র মধ্যে 25 টাকা নিয়ে গেছে, এই নিরাপত্তা প্রান্তর নাকি 100 টাকার মধ্যে 25 টাকা নিয়ে গেছে। তাহলে 100 টাকার মধ্যে বাকি 75 টাকা কি তাহলে সমচ্ছেদ বিন্দু নেবে না? জি স্যার। আমি কিন্তু তোমাদেরকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যেমন 2 বোন মিলেই তোমার বাবার টোটাল সন্তান, ঠিক সেরকম মোট বিক্রয়েরও কিন্তু 2 জন সন্তান রয়েছে। একজনের নাম ব্রেক ইভেন আর একজনের নাম সমচ্ছেদ বিন্দু। এই তোমার এই নিরাপত্তা প্রান্তর। একজনের নাম সমচ্ছেদ বিন্দু, একজনের নাম নিরাপত্তা প্রান্তর। সমচ্ছেদ বিন্দু যদি 25 হয় তাহলে নিরাপত্তা প্রান্তর হবে 75। সমচ্ছেদ বিন্দু যদি 30 হয় তাহলে নিরাপত্তা প্রান্তর হবে 70। নিরাপত্তা প্রান্তর যদি 20 হয় সমচ্ছেদ বিন্দু হবে 80। তোমরা বুঝতে পারছো সবাই? জি জি স্যার। স্যার। আমরা সেই জিনিসটাই এখানে লিখেছি। দেখি তো আমাদের আর কি কি ইনফরমেশন আছে এই অঙ্কে। আর কিছু দেওয়া নেই স্যার। ওনারা আমাদেরকে বলছে তাহলে সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করো। আমাদেরকে সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করতে বলছে। আচ্ছা আমরা কি বের করেছি? সমচ্ছেদ বিন্দুটা কত পার্সেন্ট বের করেছি? সমচ্ছেদ বিন্দু 75%। এই সমচ্ছেদ বিন্দু যে 75%, কার 75% বলতে পারবা? কার 75% সমচ্ছেদ বিন্দু? কার 75%? বিক্রয়ের 75%। সমচ্ছেদ বিন্দু কার 75%? বিক্রয়ের 75%। তাহলে এখন আমি বের করছি অতএব সমচ্ছেদ বিন্দু টাকা। অতএব সমচ্ছেদ বিন্দু টাকা। সমচ্ছেদ বিন্দু টাকা এটা সমান সমান বিক্রয় গুণ কত পার্সেন্ট হবে? বিক্রয়ের কত পার্সেন্ট? সে 75%। বিক্রয় গুণ 75%। এবার আমরা বিক্রয়টা একটু বের করে নেই। দেখো তো বিক্রয় বের করার জন্য আমরা দেখো তো উপরে একক প্রতি বিক্রয় কত দেওয়া ছিল? 15,000। 15,000। একক প্রতি বিক্রয় ছিল 15,000 আর একক প্রতি বিক্রয় মূল্যটা কত দেওয়া ছিল? 25 টাকা। একক প্রতি 25 টাকা। বিক্রয় মূল্য ছিল 25 টাকা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো আমি যা বলছি?
জি স্যার। এই 25 টাকা যদি এখন আমি গুণ করে দেই তাহলে কি আমি মোট বিক্রয়টা পাবো না? জি স্যার। আর এই মোট জি বিক্রয়ের স্যার। কত পার্সেন্ট হবে জানো আমাদের সমচ্ছেদ বিন্দু? 75%। তাহলে এটার হবে 75%। নাও এবার ক্যালকুলেটর নাও, তোমরা 15,000 গুণ 25 গুণ করে দেখো কত টাকা হয়। 3,75,000। 3,75,000 টাকা। 3,75,000 টাকা হচ্ছে আমাদের মোট বিক্রয়। আর এটা যদি মোট বিক্রয় হয় তাহলে এখন আমরা এইটার 75% বের করব। আর এইটার 75% ক্যালকুলেটরে করে দেখো 3,75,000 এর 75% কত টাকা হয়? 2,81,250। 2,81,250 টাকা। 250। জি স্যার। এটাই হলো আমাদের সমচ্ছেদ বিন্দু টাকা। আমাদের উত্তর বের হয়ে গেল। আমরা যে 1 নম্বর অঙ্কটা করলাম, তোমরা কি এই 1 নম্বর অঙ্কটা বুঝছো? জি স্যার। জি স্যার। আমি যে 1 নম্বর অঙ্কটা করলাম, তোমরা কি 1 নম্বর অঙ্কটা সবাই বুঝছো? জি স্যার। জি জি স্যার। স্যার বুঝছি। হ্যাঁ বলো। স্যার আমার বলো। বাসায় কারেন্ট ছিল না, আমার না প্রেজেন্টটা দেওয়া হয়নি। তোমার রোল নাম্বার কত? 346? জি স্যার। আচ্ছা দিয়ে দিলাম। তো তুমি এখন একটু মনোযোগ দিয়ে ক্লাসে থাকো। আর এই ক্লাসে যে প্রথম অংশটুকু আমরা আলোচনা করেছি সেটা কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিব ভিডিও করে। তুমি কি ভিডিও দেখো? জি স্যার। পড়ালেখায় যদি আগ্রহী থাকো তাহলে ভিডিওটা দেখে ক্লাসটা কভার দিয়ে নিও, তাই না? হাজিরা তো হ্যাঁ বড় স্যার। কথা না, পড়ালেখাটা বড় কথা। হাজিরাটা বড় কথা না, পড়ালেখাটা বড় কথা। শুধুমাত্র আচ্ছা হাজিরা ঠেকানোর জন্য এসে লাভ নেই, পড়ালেখা শেখার জন্য আসতে হবে, তাই না? সুমা, জি স্যার। আমরা আরেকটা অঙ্ক করতে পারি? অবশ্যই স্যার। তাহলে চলো তোমাকে সাথে নিয়েই করি। আমরা এবার 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। ক্লাস করলে কিছুটা লাভ তো হয়, তাই না? অনেক লাভ না হলেও কিছুটা লাভ তো হয় নাকি? জি স্যার। স্যার এটা দিয়ে আপনি এখন কি করবেন ছকে? এটার মধ্যে আমি 2 নম্বর অঙ্কটা করবো যাতে প্রশ্ন আমার কাছাকাছি থাকে, বুঝছো? তলায় চলে গেলে তো উপরে উঠে যাবে, বুঝো নাই? আমি এখন 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। আচ্ছা 2 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে আগে সেগুলো সুন্দর করে তুলবো। চলো সবাই আমরা করি। আমি আরো একটা অঙ্ক করছি, দেওয়া আছে খুব দ্রুত। দেওয়া আছে আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা এখন তুলবো। দেখো তো আমাদের এই অঙ্কে বিক্রয় একক কত দেওয়া ছিল? 20,000। এই যে 20,000 লিখে দিলাম বিক্রয় একক। এরপরে একক প্রতি বিক্রয় মূল্য ছিল 50 টাকা, লিখে দিলাম একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা। দেখো নিরাপত্তা প্রান্তর অনুপাতটা ছিল 30%। নিরাপত্তা প্রান্তর অনুপাত ছিল 30% বা 0.30। সুমা, জি স্যার। নিরাপত্তা প্রান্তর অনুপাতটা যেহেতু 30% বলে দিয়েছে, তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু অনুপাতটা সমচ্ছেদ কত হবে? অনুপাত 70% হবে। অতএব সমচ্ছেদ বিন্দু অনুপাত 100% মাইনাস 30%। 100% মাইনাস জি 30%, তাহলে হয়ে যাবে 70% বা 0.70। আমি বলেছিলাম যে অঙ্ক তোমাদের সবার কাছে সহজ না লাগা পর্যন্ত আমি আলোচনা করব। তোমরা দেখো আস্তে আস্তে এই জিনিসটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। বলতো এতক্ষণ পর্যন্ত আমি যে ডাটাগুলো তুললাম
তোমরা এটা বুঝতে পেরেছো না সবাই? জি কোনো ঝামেলা আছে কি? না আচ্ছা আচ্ছা, এবার দেখো তো তোমাদের 2 নম্বর অঙ্কের মধ্যে বলছে সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করো। ঠিক আগের আলোচনা, সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে বলেছে। এবার আমরা সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে গেলে আমরা এই কাজটাই এখন আবার এখানে করব। দেখো এই কাজটাই এখন আমি এখানে করছি। সমচ্ছেদ বিন্দু টাকাটা বের করার জন্য আমরা এখন কি করব? এই যে এটা করব। সমচ্ছেদ বিন্দু টাকা সমান সমান বিক্রয় গুণ এখানে কত পার্সেন্ট লিখবো? 70%, তাই না? জি স্যার। তাহলে বিক্রয় গুণ 70%। আর বিক্রয়টা আমরা কিভাবে বের করব? 20,000, আমাদের 20,000 একক মাল বিক্রয় করছি। 20,000 গুণ এক একটা মালের বিক্রয় মূল্য ছিল 50 টাকা, এখানে আমরা গুণ করে দিব 50 টাকা। আর এটা হবে 70%। তাই দেখো তো 20,000 গুণ 50 আমাদের কত টাকা হয়? 1 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা মনে হয়, সম্ভবত 10 লাখ টাকা হবে। ম্যাডাম একটু দেখেন তো। জি স্যার, ও মনে হয় কাউন্টে ভুল করছে। তাই না? স্যার ছিল কিন্তু আমি একটা শূন্য মানে কম এটা আমরাও হ্যাঁ। বুঝেছি, এটা আমরাও বুঝেছি। আর এটার উপর হবে 70%। 70% করলে 7 লক্ষ টাকা। তাহলে আমাদের টাকা চলে আসে 7 লক্ষ। আমরা কি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছি? জি স্যার। বলো তো কঠিন লাগছে নাকি এই অঙ্কটা? জি না খুবই স্যার। আমি দুটো অঙ্ক কিন্তু স্যার, করলাম। হ্যাঁ বলো। স্যার এই অঙ্কটা সত্যি সহজ, কিন্তু স্যার এই যে এই অঙ্কের সূত্রগুলো আছে না স্যার, সূত্রগুলোই কেমন জানি। আমি কি কোনো সূত্র লিখছি? ওই যে স্যার যে রেটিও মেজাবিন ও মেজাবিন, আমি কি এখানে কোনো সূত্র লিখেছি? আমি শুধুমাত্র না। তোমাকে তোমার 2 বোনকে দিয়ে যে জিনিসটা বুঝিয়েছি, আমি এখানে খালি সেই কাজটা করেছি। এখানে ওনারা বলছে নিরাপত্তা প্রান্তর অনুপাত নাকি 30%। তাহলে আমি বলেছি তাহলে সমচ্ছেদ বিন্দু পাবে 70%, কারণ এরা তো 2 বোন, একজন যদি 30 পায় তাহলে আরেকজন পাবে 70, টোটালটা তো 100। তুমি কি আমার কথা বোঝোনি? আমি কিন্তু এই কাজটাই করেছি, আমি কিন্তু এখানে কোনো সূত্র ব্যবহার করিনি। হ্যাঁ তো যাই হোক, রেশিওটা দেখে তোমার কলজাটার মধ্যে একটা ধাক্কা দিয়েছে, এই তো। রেশিও দেখলে বা অনুপাত দেখলেই কিরকম যেন কলজাটার মধ্যে একটু ধাক্কা দেয়। আর এই ধাক্কাটাকে সামাল দেওয়ার জন্য তোমাকে একটু পড়ার টেবিলে বসতে হবে। আমরা যে আলোচনাগুলো করছি সেগুলো একবার একটু নিজে নিজে হাতে হাতে লিখতে হবে। 2 বার নিজে নিজে করলেই তখন তুমি বুঝতে পারবে যে আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অনেক সহজ একটা বিষয়, তবে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এই সেম জিনিসটা কিন্তু আবার তোমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারে তোমার ওই ফিনান্স যাদের আছে, ফিনান্সের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা আবার তাদের আছে। তোমাদের মধ্যে যাদের ফিনান্স আছে তারা কিন্তু এই চ্যাপ্টারটাই আবার ফিনান্সের মধ্যে তোমরা করবা, তখন আর এটা আলাদাভাবে ফিনান্স শেখা লাগবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। আমার অনুপাত দেখলে ভয় লাগে। অনুপাত বিশ্লেষণ ভয় লাগে? জি স্যার, অনেক। আচ্ছা ঠিক আছে, আমি এই ভয়টা কাটাই দিব না। অনুপাত বিশ্লেষণ ভয় লাগে তো তুমি তো কখনো অনুপাত বিশ্লেষণের সামনে গিয়ে দাঁড়াওনি। অনুপাত বিশ্লেষণের সামনে গিয়ে যখন দাঁড়াবে তখন আর তোমার ভয় লাগবে না। আমরা গল্প শুনে শুনে অনেকেই ভয় পাই, কিন্তু সামনে গিয়ে যখন দাঁড়াই তখন আর সেটা দেখে ভয় লাগে না। তো যাই হোক, আমি অনুপাত বিশ্লেষণটা যেহেতু তোমার ভয় লাগে বলছো আমি দেখাবো। তো যাই হোক, এখন তোমরা বলো তো এই যে অঙ্কটা আমি দেখালাম 1 আর 2, ঠিক এভাবে তোমরা চেষ্টা করে 3, 4, 5 করে ফেলতে পারবে না? করে ফেলবে, এটা তোমাদেরকে কাজ দিলাম আমি, করে ফেলবে 3, 4, 5 করে ফেলবে। আমি এরপর তোমাদেরকে কিছু, হ্যাঁ এরপর আমি এই 5টা অঙ্ক সলভ হয়ে গেলে এরপর আমি তোমাদেরকে প্রথমে কিছু ব্যবহারিক প্রশ্ন দেব প্র্যাকটিস করার জন্য, দেখি কে কতগুলো করতে পারে ব্যবহারিক প্রশ্ন। আর তারপরে আমি সৃজনশীল প্রশ্ন দিব, যাতে আমাদের আর এই চ্যাপ্টার নিয়ে কোনো ঝামেলা না হয়। যেখান থেকে যে ধরনের প্রশ্নই হোক না কেন আমরা যেন অ্যান্সার করতে পারি। তাহলে আজকে একটু তাড়াতাড়ি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। নাস্তা পানি যারা এখনো করো নাই নাস্তা টাস্তা করে নাও। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যেহেতু আর কিছু করার নাই। তো আজকে এই পর্যন্তই। তোমাদের মধ্যে পরে কেউ ঢুকেছে এমন কেউ আছো ক্লাসে? হাজিরা হয়নি এমন কেউ নাই তো? না, দিয়ে দিলাম লাস্টে যাকে। হ্যাঁ, তো তাহলে ঠিক আছে, এই 3টা অঙ্ক স্যার। লিখে রাখ। হ্যাঁ বলো। স্যার এই লাস্ট যে 3টা ছিল ওই 3টা SW। হ্যাঁ, তোমাকে স্ক্রিনশট নিয়েছো নাকি নাওনি? জি স্যার নিছি। নিয়ে এটা গ্রুপে দিয়ে দাও। যে ওকে স্ক্রিনশট স্যার। নিয়েছো হ্যাঁ ওটা গ্রুপে দিয়ে দাও, আমাদের এই গ্রুপ প্যাসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তো ঠিক আছে, আমি তাহলে বিদায় নেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।